রিসেন্টলি ভারতের দিকে আসা বেশ কয়েকটা মার্চেন্ট শিপকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। আর শুধু ভারত না, ভারত সহ আরও বেশ কয়েকটা দেশের জাহাজকেও মার্চেন্ট শিপকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। মেনলি ড্রোন দিয়ে এই সমস্ত জাহাজকে টার্গেট করা হচ্ছে, আর কিছু আমেরিকার জাহাজকেও টার্গেট বানানো হয়েছে। কোথায় হচ্ছে এই অ্যাটাক, আর কারাই বা করছে, আর সবচেয়ে বড় বিষয় কেন? আজকের ভিডিওতে এই সবটাই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। এইসব দেশের জাহাজের ওপর আক্রমণ হওয়ার জন্য দায়ী সেই ইসরায়েল প্যালেস্তাইন ওয়ার। কিভাবে বলছি, এই ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ চালু হওয়ার সময় ভাবা হয়েছিল যে হিজবুল্লাহ, যারা শিয়া জঙ্গি সংগঠন আর এরা অ্যাক্টিভ লেবাননে, মনে করা হচ্ছিল এরা অন্য দিক থেকে ইসরায়েলের ওপর অ্যাটাক চালু করবে। কিন্তু এমনটা হয়নি, তারা এখনো অবধি শান্তই রয়েছে। কিন্তু অন্য দিক থেকে আরেক জঙ্গি গোষ্ঠী, যারা মেইনলি হাউথি নামে পরিচিত, তারাই এই আক্রমণ চালাচ্ছে আর নানা দেশের নানা মার্চেন্ট শিপকে তারা টার্গেট করছে। এমন না যে তারা ডাইরেক্ট ইসরায়েলকে আক্রমণ করছে, এই হাউথিজরা ইয়েমেনে অ্যাক্টিভ, আর রেড সি আর গালফ অফ এডেনকে কানেক্ট করে এই সরু একটা প্রণালী, যার নাম বালবে মান্দেব। দেখাই যাচ্ছে এটা ইরানের খুবই কাছে। এই হাউথিরা এই প্যাসেজ দিয়ে যাওয়া সমস্ত ব্যবসায়িক জাহাজকে অ্যাটাক করা চালু করেছে। এই হাউথিজদের জন্ম ইয়েমেনেই। এদের লিডার ছিল বদর আল হাউতি আর হুসেন আল হাউতি। এরাও একটা টেররিস্ট অর্গানাইজেশন, যারা ইয়েমেনে ক্ষমতায় আছে, যাদের সাপোর্টে আছে ইরান। কিন্তু আবার সৌদি আরবের বিপক্ষে থাকায় আর কোনো মুসলিম কান্ট্রি এদের সাপোর্ট করে না। এই হাউথিজরা ইসলামের নামে টেররিস্ট অর্গানাইজেশন হামাসকে সাপোর্ট করে, আর ইসরায়েলের এগেনস্টে ওয়ার ডিক্লেয়ার করে বালবে মান্দেব স্ট্রেটের থেকে যত ইসরায়েলের শিপ যাচ্ছিল তাদের ওপর প্রথম অ্যাটাক চালু করে। কিন্তু তারা দেখে যে শুধু ইসরায়েলের শিপকে অ্যাটাক করলে কোনো কাজ হচ্ছে না, কারণ ইসরায়েল হতে পারে অন্য দেশের শিপে তাদের কার্গো ট্রান্সপোর্ট করছে। এরপর থেকে হাউথিজরা ড্রোনের মাধ্যমে একের পর এক মার্চেন্ট শিপকে অ্যাটাক করতে থাকে, আর তাদের এই ড্রোন সাপ্লাই এখনো করছে ইরান। গ্লোবালি এই সমুদ্রপথে সবচেয়ে কম সময় আর কম দূরত্বে কার্গো শিপমেন্টের মাধ্যমে তেল ইম্পোর্ট করা সম্ভব। তাই হাউথিজদের এই আক্রমণে গ্লোবালি ইম্পোর্ট কমে গেছে প্রায় 35%। এই বালবে মান্দেব স্ট্রেট স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট আরাবিয়ান কান্ট্রিগুলোর জন্য, আরও সমস্ত অয়েল ইম্পোর্টার কান্ট্রিগুলোর জন্য। কারণ দেখতেই পাচ্ছেন এই স্ট্রেট একদম এসে যুক্ত করেছে আরাবিয়ান সি এর সাথে। কিন্তু হাউথিজদের এই আক্রমণের জন্য এখন বেশিরভাগ শিপিং কান্ট্রিরা কেপ অফ গুড হোপ দিয়ে তাদের জাহাজগুলোকে ঘুরিয়ে আনছে, যেটা অনেক বেশি খরচা সাপেক্ষ। আর এরকম চলতে থাকলে পৃথিবী জুড়ে আবার একটা ইনফ্লেশনের ধাক্কা দেখা যাবে। কিন্তু এর সমাধান কোথায়? আমেরিকা এর আগে অনেকবারই এই হাউথিদের অনেকগুলো ঘাঁটিকে বম্বিং করে উড়িয়েছে, বা এখনও করছে, কিন্তু কোনো আরাবিয়ান কান্ট্রি কিন্তু ইউএস এর পাশে দাঁড়ায়নি। ইউএসএ একটা নাভাল টাস্ক ফোর্স গঠন করেছে, তাতেও কোনো আরব কান্ট্রি তাদের পাশে নেই। কিন্তু হাউথিদের এই অ্যাটাকে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলা বন্ধ, তাতে আরব কান্ট্রিগুলোই কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমেরিকাকে হেল্প না করে তারা বুঝিয়ে দিয়েছে যে বাইডেন যেভাবে ইসরায়েলকে সমর্থন করেছে তাতে আরব ওয়ার্ল্ড খুশি না। একমাত্র সৌদি, যারা বহু বছর ধরে এই হাউথিদের ওপর বম্বিং করে গেছে, তাও কোনো লাভ হয়নি, তারাও সেভাবে আমেরিকার পাশে দাঁড়ায়নি। ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের কিছু ওয়ারশিপ পাঠিয়েছে বালবে মান্দেবের দিকে, ভারতের দিকে আসা কিছু মার্চেন্ট শিপকে গার্ড করার জন্য। কিন্তু এর বদলা নিতে যে আগ্রাসী মনোভাব, সেটা এখনো পর্যন্ত কোনো দেশের ভেতরেই দেখা যায়। কিন্তু ইন্ডিয়া কিছু অ্যাগ্রেসিভ ডিস্ট্রয়ার পাঠিয়েছে বালবে মান্দেবের দিকে, যেটা আমেরিকা আগে করেনি। তাহলে আমেরিকার না করা কাজটা কি ইন্ডিয়া করতে পারবে? সেটাই দেখা। আপাতত মনে হচ্ছে যতদিন এই ইসরায়েল আর প্যালেস্তাইন যুদ্ধ চলবে, ততদিন এইরকম অ্যাটাকস হতে থাকবে, আর এতে দেখা যাবে আবার একটা আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। অনেকদিন পরে চ্যানেলে ভিডিও আনলাম, এরপর থেকে চেষ্টা করব রেগুলারলি ভিডিও আনা। চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।